হ্যালো এভরিবডি, এখন সময় প্রায় 4:30 আর আমার ট্রেন আছে প্রায় 9:30টার সময়। সেই জন্য এক কাপ চা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে। এই সমস্ত কিছু করার পরেই আমার বেরোতে করতে প্রায় সন্ধ্যা 6টা বেজে যায়। আর আমার ট্রেন 9:30টার সময়, আর মালদা পৌঁছোতে আমার প্রায় 1 ঘন্টাখানিক সময় লাগবে। তাই জন্য হাতে 1 ঘন্টা সময় নিয়েই আমি বেরিয়ে যাই স্টেশনের উদ্দেশ্যে। আর বেরিয়ে দেখলাম ওয়েদারটা খুব সুন্দর, আকাশে মেঘের কোনো চিহ্ন দেখতে পাই না। আর মনে হলো সঠিক টাইমে স্টেশনে পৌঁছে যাব, কিন্তু এটা তো সবার ভাগ্য না, এটা তো আমার ভাগ্য। আমার ভাগ্যে আমি কোনো জায়গায় সঠিক টাইমে পৌঁছে যাব, দ্যাটস নট পসিবল অ্যাট অল। সো একটু আগে গিয়েই আমি কি দেখি, আকাশে পুরো এরকম মেঘ অন্ধকার হয়ে গেছে একদিকটাই। যত দূর আগাচ্ছি শুধু অন্ধকার, আর পিছনের দিকটা দেখো যেন এখনও সন্ধ্যা নামেনি। আর এরকম মেঘ দেখেই বৃষ্টিটা শুরু হলো। আমি যে 1 ঘন্টা হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম, সে 1 ঘন্টাটা আমার এখানে ওয়েস্ট হয়ে গেল। যাই হোক, আমি বাইকটা আমার এক বন্ধুর বাড়িতে রেখে দিয়ে সেখান থেকে অটো করে আমি স্টেশনের জন্য বেরিয়ে পড়লাম। আর মালদায় পৌঁছিয়ে আমার এই 2 বন্ধুর সাথে দেখা হয়ে গেল, জাহাঙ্গীর আর কারিমের সাথে। জানা হলো তাদেরও নাকি ট্রেন আছে, একই ট্রেনে। যাই হোক, একটা কম্পেনিয়ন পেয়ে গেলাম, জার্নিটা আরও সুন্দর হয়ে যাবে। যেখানে আমার স্টেশনে 1 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমার 2.5 ঘন্টা প্লাস লেগে গেছে। যদিও এখন ট্রেন আসতে 45 মিনিট এরকম বাকি আছে, এখন প্রায় 8:30 বাজে। মালদা স্টেশনে ঢোকার পর যা ইন্টেরিয়ারটা দেখলাম, দেখে মনেই হলো না যে এটা কোনো রেলওয়ে স্টেশন। বাইরে থেকে দেখতে এতটা অপরূপ লাগছে, আর ভিতরের ইন্টেরিয়ার কাজ কী বলবো। এ দেখে বোঝা যাচ্ছে যে মালদাতে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট তো হচ্ছে। আর এরকম যদি ডেভেলপমেন্ট হতে থাকে, তাহলে তো আমাদের এরকম ডেভেলপমেন্টের উপর অ্যাজ এ মালদাবাসী হিসেবে অ্যাপ্রিসিয়েট তো করা দরকার অবশ্যই। আজকের জন্য এখান অবধি। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দ্য নেক্সট জার্নি হ্যাপেন। বাই।